তদন্তকারীদের হাতে এখন ওমান আর মুজাম্মিলের ডায়েরি। আল ফালাহার ক্যাম্পাস থেকে উদ্ধার হওয়া সেই ডায়েরিতে একাধিক সূত্রের হদিশ। একাধিক পাতায় অপারেশন শব্দের উল্লেখ রয়েছে, আর নজরে তাদের মোবাইলও। নভেম্বর দিল্লির ইতিহাসে অন্যতম কালো অধ্যায়। লালকেল্লা চত্বরে বিস্ফোরণ, ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছাতে গোয়েন্দাদের হাতে নতুন অস্ত্র, দুটি ডায়েরি। দিল্লিতে আত্মঘাতী হামলাকারী উমর নবী, অন্যতম ষড়যন্ত্রী মুজাম্মিল, দুজনেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল। সেই ক্যাম্পাসেই মিলল ডায়েরির খোঁজ। উমর নবী ও মুজাম্মিলের ডায়েরি উদ্ধার। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ঘরে মেলে ডায়েরি দুটি। ক্যাম্পাসের 4 নম্বর ঘর ছিল উমরের, আর 13 নম্বর ঘরে থাকত মুজাম্মিল। সেই ঘর থেকে ডায়েরি উদ্ধার। ডায়েরিতে একাধিক সাংকেতিক শব্দের উল্লেখ, অপারেশন শব্দটি বারবার ব্যবহার। শুধু ডায়েরি নয়, গোয়েন্দাদের স্ক্যানারে উমর নবীর মোবাইলও, সেখানে কোড ওয়ার্ডের ছড়াছড়ি। ডায়েরির পাশাপাশি নজর রাখতে হচ্ছে মোবাইলেও। যে মোবাইলের কথা আমি বলছিলাম, উমরের মোবাইল রাত রকমের সুইচ অফ হয়ে যায়, সেই মোবাইলে কিন্তু নজর রয়েছে। এবং মুজাম্মিল সহ উমর সহ এরা, এই যে পুরো গ্রুপ, সেই গ্রুপ কোন মোবাইল ব্যবহার করত, মোবাইলে কি কি রয়েছে, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল কিনা, প্রতিটা বিষয়ে নজর রেখেছে। এবং উমর এবং মুজাম্মিলের যে ফোন, সেই ফোন বারবার তদন্তকারী আধিকারিকরা দেখছেন। উমরের মোবাইলে সাংকেতিক শব্দের ছড়াছড়ি, বিস্ফোরক কিনতে কোডের ব্যবহার, একাধিকবার প্যাকেজ আর শিপমেন্ট শব্দগুলি ব্যবহার হয়েছে। নানা বিস্ফোরকের জন্য নানা ধরনের কোড। দিল্লি বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে, উঠে আসছে নিত্য নতুন তথ্য। নজরে একের পর এক কোড ওয়ার্ড। পাক হ্যান্ডলার থেকে স্লিপার সেল, যোগাযোগ রাখতে উমর, আদিল, মুজাম্মিলদের ভরসা সাংকেতিক শব্দ। সেই কোড ভেদ করাই গোয়েন্দাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।